নমস্কার, দেবশ্রী ট্রাভেল ডায়েরির শ্রীলঙ্কা পর্বের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে সিগিরিয়ার প্রাচীন শিলাদুর্গ অভিযান। প্রশ্ন হলো, এটাই কি লঙ্কা নরেশ রাবণ রাজার কেল্লা, নাকি এই কেল্লা অন্য কারুর? এইসব তথ্য তো জেনে নেবই, তার সাথে এই পর্বে থাকবে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখবার সমস্ত তথ্য। গুড মর্নিং। আমরা এই মুহূর্তে রয়েছি সিগিরিয়ার হোমস্টেতে। আজকের ওয়েদার খুব ক্লাউডি, এখন বাজে সকাল 9টা, কিন্তু বাইরেটা বেশ অন্ধকার অন্ধকার, দেখলে মনে হচ্ছে যেন এখনও এই 6:30 7টা এরকম বাজে। বাইরেটা দেখে বোঝার উপায় নেই। যদিও এখানে এই সময়টা শ্রীলঙ্কাতে দেখতে পাচ্ছি যে সকালবেলাটা মেঘলা থাকে, পরে বেলা হলে আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হয়, বা কখনো মেঘ কখনো বৃষ্টি এরকমই থাকে। আমরা এই মুহূর্তে রয়েছি সিগিরি সামান হোমস্টেতে। এখান থেকে সিগিরিয়া লায়ন রকের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। এখানকার রুমগুলো যথেষ্ট বড়, অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুব্যবস্থাপনাযুক্ত। তার সাথে ব্যবহার এবং আন্তরিকতা, বলতে পারেন একরকম উপরি পাওনা। ঘরগুলির সাথে রয়েছে অ্যাটাচড ড্রয়িং রুম। এটি আরেকটি বেডরুম। এখানকার ডাবল বেডেড রুমগুলির ট্যারিফ $24 মতো, ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা এখানে নেই। চাইলে আপনি আনিয়েও নিতে পারেন, অথবা বাইরে কোথাও গিয়ে খেয়ে আসতে পারেন। আমাদের এখানে 4টে রুম বুকিং রয়েছে, এক একটি কটেজে 2টো করে রুম। আসুন হোমস্টে চত্বরটা একবার ঘুরে দেখিয়ে দিই আপনাদের। মেন কটেজ হচ্ছে এটা ওনাদের নিজস্ব গাড়ি। এখানে একটা রয়েছে ওনাদের নিজস্ব ব্যবহারের জন্য। আম গাছ চিনতে পারছি, যেগুলো আরও বিভিন্ন গাছগাছালিতে ভর্তি, একদম সবুজে সবুজ চারিদিক। আর এইখানেই তো বললাম মেন কটেজ। ভীষণই সুন্দর, হাইলি রেকমেন্ডেড। হোমস্টেটা খুব ভালো লেগেছে আমাদের, মনে হচ্ছে আরেকদিন থেকে গেলেও খুব ভালো হতো। এই যে এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ব্রেকফাস্ট টেবিল চেয়ার পাতা অ্যারেঞ্জ করা। বোধহয় কারোর বার্থডে ছিল আগে যারা ছিলেন, এখনও ডেকোরেশনগুলো রয়ে গেছে। এইখানে রয়েছে গাছের গায়ে টাঙানো বেশ কয়েকটি দোলনা। কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে এখানে এসে যদি 2টো দিন থাকি, জাস্ট থাকা, কোনো ঘোরা টোরা নয়। সিগিরিয়া লায়ন রক তো রয়েছে, কিন্তু কিচ্ছু না, শুধু 2টো দিন থাকার জন্য একেবারে আদর্শ জায়গা। আর এই হচ্ছে আমাদের আর একটি কটেজ, আর কি 2টো কটেজ আমাদের জন্য দেওয়া হয়েছে, যেহেতু 4টে রুম আমাদের প্রয়োজন ছিল। হচ্ছে ঘরের সামনের জায়গাটাও অসাধারণ, এখানে বসে 1 কাপ চা নিয়ে আর প্রকৃতির সবুজের দিকে তাকিয়ে বসে থাকার জন্য একেবারে অনবদ্য। এই হোমস্টে যদি আপনারা বুক করতে চান, এখানে ট্রিপ অ্যাডভাইসারের কোড রয়েছে, সেটা স্ক্যান করেও আপনারা দেখতে পারেন। আর চেক আউট টাইম স্পষ্টভাবে লেখা আছে 11টার সময়, ব্রেকফাস্ট টাইম সকাল 9টা। ব্রেকফাস্টের সময় তো হয়ে গিয়েছে, চলুন যাওয়া যাক ব্রেকফাস্ট টেবিলের দিকে। এই দেখুন, বাইরে থেকে দেখালাম যে এটা ডাইনিং স্পেসটা। ডাইনিং বলতে এখানে লাঞ্চ আর ডিনার প্রোভাইড করা হয় না, ব্রেকফাস্ট উইথ স্টে ইনক্লুডেড, কিন্তু লাঞ্চ আর ডিনার আপনাকে বাইরে করতে হবে। এখানে কাছেই আছে, যদি আপনি সঙ্গে গাড়ি নিয়ে আসেন তো খুব ভালো হয়, গিয়ে খেয়ে আসতে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু এখানে ব্রেকফাস্টটা প্রোভাইড করা হবে আপনাকে। দেখুন কি সুন্দর আম হয়েছে গাছে, দাঁড়ান দেখাই কাছ থেকে। শ্রীলঙ্কাতে বোধহয় এখন আমেরই মরশুম, গাছে গাছে কিন্তু ভীষণ আম হয়েছে দেখতে পাচ্ছি। আর জঙ্গলি হাতিরা নাকি আম খেতে চলে আসে লোকালয়। ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, আমাদের সার্ভ করা হচ্ছে। আমাদের মেয়ে আর বাবা গেছে, হ্যাঁ এখনো আসে নাই। ওরা উঠেছে তো ওখান থেকে, ফ্রুটস আর কি, তরমুজ তার সাথে দেওয়া হয়েছে, আর কি পাটিসাপটার মতো জিনিস, বাকিগুলোর নাম আমি বলতে পারবো না। আর ডিমের পোচ, ব্রেড টোস্ট। আবার কেমন?
ইয়েটা দারুণ। প্যানকেক যেটা, এইটা প্যানকেক। হ্যাঁ। এখানে রয়েছে বুক শেলফ একটা, ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন, মাঝে মাঝে ময়ূরের ডাকও রয়েছে তার সাথে। দারুণ। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রেডি সিগিরিয়া লায়ন রক দেখবার জন্য। এখান থেকে লায়ন রকের দূরত্ব 1.3 কিলোমিটার মতো। আমাদের হোমস্টে থেকে ডাম্বুলার দিকে যেতে 10 মিনিট দূরেই রয়েছে সিগিরিয়া এয়ারপোর্ট। সেটি অবশ্য একটি ডোমেস্টিক এয়ারপোর্ট। সিগিরিয়া লায়ন রকের পাদদেশে এসে পৌঁছেছি এতক্ষণে। এখানে ওই যে দূরে বিশাল আকার পাথরের খণ্ড, ওটাই লায়ন রক। ওরই ওপর রয়েছে পরিত্যক্ত কেল্লা। একেবারে অবিশ্বাস্য, সত্যিই ভাবা যায় না। আমরা এসেছি সিগিরিয়া বিখ্যাত লায়ন রকের সামনে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শ্রীলঙ্কার ডাম্বুলাতে অবস্থিত নর্দার্ন মাটালে ডিস্ট্রিক্টের অন্তর্গত এই লায়ন্স রক। আসলে সিগিরিয়া এই জায়গাটার নাম মূলত সিংহগিরি কথাটির থেকে এসেছে। সিংহের থাবা আছে, সেই পর্যন্ত যাওয়া যায়, আবার আরও টপে একদম টপ মোস্টে সেখানে উঠে দেখা যায়। এই যে দেখুন, এর সিগিরিয়া লায়ন রকের ঠিক উল্টো দিকে কিছুটা আগে তো ওয়াচ টাওয়ার টাইপের আছে। সেখান থেকেও আপনি দূর থেকে যদি মনে করেন কেউ পায়ের সমস্যা বা কোনো অন্যান্য শারীরিক সমস্যা, তাহলে আমি সাজেস্ট করব পাহাড়ের ওপর না উঠে এখান থেকে বেশ ভালো রকের ভিউ পাওয়া যায়, এখান থেকে আপনারা দেখতেই পারেন। লায়ন রকের নিচে এক জায়গায় আবার যাওয়ার পথে এক জায়গায় আবার রক ভিউ এলিফ্যান্ট সাফারি রয়েছে। ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম ছবি তুলে আপনাদের, যাতে কন্ট্যাক্ট করতে সুবিধা হয়। যদি কেউ জিপ সাফারি বা বাইসাইকেল, ট্যাক্সি ইত্যাদি এখান থেকে নিতে চান অথবা হায়ার করতে চান, বা এলিফ্যান্টে সাফারি করতে চান, ওই যে দূরে দেখছেন এলিফ্যান্ট রয়েছে, সাফারি করতে চান এখান থেকে সেই সুবিধা পাওয়া যায়। আবার এলিফ্যান্ট ফিডিংয়ের সুবিধা আছে এখানে, মানে এলিফ্যান্ট ফিডিং করাতে পারেন আপনি, অবশ্যই সেটা চার্জেবল। এখান থেকে বাসও চলে, সরকারি বাসে যদি আপনি আসতে চান 499/1 সিগিরিয়া টু ডাম্বুলা বাস এই রোড দিয়ে চলাচল করে। যারা মনে করবেন যে সেই বাসে আসবে, পাবলিক ট্রান্সপোর্টে আসবেন, তাহলে সেটা অ্যাভেল করতে পারেন। টুকটুক ভাড়া করেও এখানে আসা যায়। আমরা এই গাড়িটি নিয়ে এসেছি। সিগিরিয়া লায়ন রকের ঠিক বিপরীতেই রয়েছে একটি ছোট মাপের পাহাড়। এই ছোট্ট পাহাড় টিলাটির থেকেও সিগিরিয়া লায়ন রককে কিন্তু বেশ লাগে দেখতে। এই টিলাটির নাম মপাগালা আর্কিওলজিক্যাল সাইট। চলুন যাওয়া যাক, ওঠা যাক সিগিরিয়া লায়ন রকে। যেতে যেতে শুনে নেব এই জায়গা সংক্রান্ত সমস্ত ঐতিহাসিক তথ্য। প্রাচীন সিংহল রাজ্য শাসন করত ধাতুসেনা নামের এক রাজা। তার ছিল 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম কশ্যপ, ছোট ছেলে মঙ্গালানা। বয়সের বিচারে কশ্যপ সিংহাসনের দাবিদার হলেও রাজমাতার গর্ভে জন্ম নেয়া মঙ্গালানাকে যুবরাজ হিসেবে ঘোষণা করেন ধাতুসেনা। কুপরামর্শ এবং কুমন্ত্রণায় প্রভাবিত হয়ে কশ্যপ অন্যায়ভাবে তার পিতাকে হত্যা করে রাজ্য দখল করলেন। এদিকে মনে মনে আতঙ্কিত হতে লাগলেন, এই বুঝি তার ছোট ভাই ভারতীয় তামিল বা পাণ্ডবদের নিয়ে হামলা করতে আসছে। নিজেকে আরও সুরক্ষিত করতে উনি তার রাজপ্রাসাদ নতুন করে গড়ে তোলার জন্য নির্দেশ জারি করলেন। রাজ্যের সব প্রতিভাবান স্থপতি, শিল্পী ও রাজ কারিগরদের সন্নিবেশ ঘটানো হলো। প্রাচীন জ্ঞান বিজ্ঞান, প্রজ্ঞা, কলা কৌশলের এক অভূতপূর্ব কেমিস্ট্রির পর তৈরি হলো সিগিরিয়া। প্রাচীন স্থাপত্যকলার এক অভূতপূর্ব নিদর্শন, একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1000 ফুট উঁচু বিশালাকার একটা পাথর কেউ যেন সমতলে বসিয়ে দিয়েছে। সিগিরিয়া বাংলা করলে অর্থ দাঁড়ায় সিংহ পাথর। বিশালাকার
এই পাথরকে ঘিরে বানানো হয়েছিল বিশাল সব পরীক্ষা পেরিয়ে পৌঁছানো যেত পাথরের গোড়ায়। এরপর কারিগর পাথর খোদাই করে বানিয়েছে একের পর এক সিঁড়ি। 1000 ফিট সিঁড়ির পর বানানো হয়েছিল বিশাল আকার এক সিংহ তোরণ। সেই তোরণের নিচের অংশ, সিংহের পাঞ্জা দুটি আজও টিকে আছে। বানানো হয়েছিল রাজ পরিবারদের জন্য মনোরম প্রাসাদ, প্রমোদের জন্য উদ্যান, ফল ফলাদির বাগান, আয়নার মতো চকচকে পাথরের দেয়ালে দেয়ালে আঁকা অনিন্দ সুন্দর অপ্সরাদের পেন্টিং, ফ্রেস্কো। তবে রাজা কশ্যপ খুব বেশি দিন তার এই ফোর্ট্রেস ভোগ করতে পারেনি। 495 খ্রিস্টাব্দে ভারতে পালিয়ে যাওয়া মোঙ্গালানা তার পিতৃভূমি অনুরাধাপুরায় ফিরে আসে ও সৎ ভাই কশ্যপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। ইতিমধ্যে আবার ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝির কারণে যুদ্ধক্ষেত্রেই রাজা কশ্যপ তার নিজের গলা কেটে বসেন, অর্থাৎ আত্মহত্যা করেন। মোঙ্গালানা সিংহাসনে বসে অনুরাধাপুরার রাজধানী আবার আগের জায়গায় নিয়ে যান ও সিগিরিয়াকে বৌদ্ধ ভিক্ষুদের আশ্রমে পরিণত করেন। এরপর ধীরে ধীরে একসময় সিগিরিয়া পরিত্যক্ত নগরী হয়ে যায়। এর বহু বছর পর 1831 সালে ব্রিটিশ এক্সপ্লোরার জোনাথন ফোর্বস খুঁজে বার করেন শ্রীলঙ্কার এই অষ্টম আশ্চর্য। এবার বুঝলেন তো এই কেল্লা আসলে কার? এবার জানাই সিগিরিয়া বেড়াতে যাওয়ার কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিদিন ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সিগিরিয়া লায়ন রক পর্যটকদের জন্য খোলা থাকে। প্রায় 900 সিঁড়ি উঠে আসার পর আমরা অবশেষে এসে পৌঁছেছি সিগিরিয়া লায়ন রকের সিংহ তোরণের সিংহের থাবার কাছাকাছি। তোরণের ধ্বংসাবশেষ হিসেবে এইটুকুই অবশিষ্ট রয়েছে। এই সাইটটির একদম টপ পর্যন্ত পৌঁছতে আপনাকে বেয়ে উঠতে হবে 1200টি সিঁড়ি। তবে বিশ্রাম নিয়ে উঠবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে, বেঞ্চ করা আছে মাঝে মাঝেই। যারা শারীরিকভাবে সুস্থ তারা আমার মতো অযথা কারণে ভয় না পেয়ে অবশ্যই উঠবেন সিগিরিয়া লায়ন রকে। কথা দিচ্ছি ভালো লাগবেই। তবে যাদের অন্যান্য জটিল শারীরিক সমস্যা রয়েছে অথবা পায়ের সমস্যা রয়েছে তাদের জন্য মোটেই রেকমেন্ডেড নয়। আর যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, মনে হবে ইয়োর এক্সপেডিশন ইজ রিয়েলি সাকসেসফুল। 1200 সিঁড়ি উঠে কেল্লার এই ধ্বংসাবশেষ দেখা তাদের কাছে সত্যিই মনোগ্রাহী। ওপরের এই জায়গাটার থেকে নিচের সিনিক বিউটি জাস্ট অসাধারণ। এই সেই জলাশয়, কশ্যপরাজ নিশ্চয়ই এই জলই ব্যবহার করতেন। আমরা এই মুহূর্তে রয়েছি সমুদ্র পৃষ্ঠ থেকে 1144 ফুট উচ্চতায়। রাজা কশ্যপের রাজত্বকাল অর্থাৎ 477 থেকে 495 সাল পর্যন্ত। তখনকার দিনেও জল সংগ্রহ এবং সরবরাহের ব্যবস্থাও ছিল অত্যন্ত আধুনিক। হাইড্রোলিক সিস্টেমে জল সংগ্রহ এবং সরবরাহ করা হতো গোটা এই জায়গাটার মধ্যে। আমরা ইতিমধ্যেই এসে পড়ছি সিগিরিয়া লায়ন রকের একদম টপ মোস্ট পয়েন্টে। এখানে খানিকক্ষণ থেকে এবার নেমে যাওয়ার পালা। এর পরের গন্তব্য ডাম্বুলা কেভ টেম্পল। পথে কেভ টেম্পল দেখে নিয়ে আমরা ক্যান্ডির দিকে এগিয়ে যাব, সেখানেই থাকবো আমরা। জায়গাটা দু চোখ ভরে দেখে নিলাম আরেকবার। চোখের সামনে এ যেন এক বিস্ময়। এহেন বিস্ময়কে পরখ করে নিয়ে এবার নিচে নামার পালা। আপনাদেরই বা কেমন লাগলো এই অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের সঙ্গে। দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই বেড়াতে থাকবেন। আর সঙ্গে রাখতে ভুলবেন না দেবশ্রী's ট্রাভেল ডায়েরি।